আজ আমরা বাড়ির সবাই মিলে চলে গেলাম হাবড়া অশোকনগরের মধ্যে অবস্থিত মিলেনিয়াম সায়েন্স পার্কে। সেখানে গিয়ে হলো আমাদের সাথে দারুণ দারুণ অ্যাডভেঞ্চার। এছাড়াও আমরা সেখানে কাটিয়েছি সুন্দর কিছু মুহূর্ত। এই পার্কটা কিন্তু মেনলি পিকনিক স্পট। এইখানে ফ্যামিলির সাথে কাপলরাও কিন্তু ঘুরতে আসে। চলুন তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করি। নমস্কার, আমি অঞ্জনা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, তৈরি হচ্ছে, একটা জায়গায় বেরোবো, দাঁড়ান, বেরিয়ে তারপর বলছি যে আমরা কোথায় যাব। তবে তার আগে বলি, এই ভিডিওটা ডিসেম্বর মাসের 11 তারিখের ভিডিওটার মেয়াদ 2 মাসেরও বেশি হয়ে গেছে, তবুও ভিডিওটা এডিটিং করে আপনাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। যাই হোক, অবশেষে আজকে সেই দিনটা এলো যেদিন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো দেখুন, এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি। আপনারা হয়তো ভাবছেন যে আমি এত সাজগোজ করেছি আর আমার মা এত নর্মাল ভাবে যাচ্ছে কেন। কারণ আমরা 4 জন যাব ঘুরতে, মা কিন্তু যাবে না। মা এখন আমাদের সাথে বাজার অবধি যাবে। বাজারে স্বর্ণকারের দোকানে একটা কাজ আছে, মা কাজটা মিটিয়ে বাড়ি ফিরে আসবে, আর আমরা যাব ঘুরতে। জানেন তো, আজকে কোইন্সিডেন্টলি একটা জিনিস হয়ে গেছে, আমাদের 4 জনের ড্রেস আপ প্রায় ম্যাচিং হয়ে গেছে। এই দেখুন, ভাই আর আমার বর কিন্তু প্রায় সেম সেম ড্রেসই পরেছে। না না, পুষ্পা টুর ব্যানার দেখাচ্ছে বলে যে আমরা পুষ্পা টু দেখতে যাচ্ছি এটা ভাবলে ভুল হবে। আমরা যাচ্ছি পার্কে। অটো স্ট্যান্ড থেকে অটোতে উঠে গেছি, আর এই দেখুন, তখন তো আমার বর আর আমার ভাইয়ের ড্রেস দেখালাম, আর এখন আমাকে আর আমার বোনকে দেখুন। আমার বোনের আর আমার শাড়ি কিন্তু প্রায় একই কালার, আমারটা ডিপ, বোনেরটা হালকা কালার। অটোতে করে গল্প করতে করতে কিন্তু চলে এসেছি পার্কের সামনে। আর আমরা কোথাকার কোন পার্কে এসেছি সেটা তো বুঝতেই পারছেন। এই পার্কটা হাবড়া আর অশোকনগরের একদম মাঝ বরাবর পড়ে। ভেতরে ঢুকেই আমার বর সোজা চলে গেল টিকিট কাউন্টারে। 4 জনের জন্য 4টে টিকিটও কেটে নিয়ে এলো। ভিডিওটা যেহেতু অনেকদিন আগেকার, সেই জন্য আমার ঠিক খেয়াল আসছে না টিকিটগুলো কত করে নিয়েছিল। আই থিঙ্ক পার হেড 40 কি 50 করে নিয়েছিল। যাই হোক, আমরা টিকিট নিয়ে সোজা পার্কের ভেতরে এন্ট্রি করলাম। এই পার্কটা না বলতে গেলে অত জাঁকজমকপূর্ণ নয়, তবে এই পার্কটাতে ফ্যামিলি টাইম স্পেন্ড করতে পারবেন, আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও খুব সুন্দরভাবে টাইম স্পেন্ড করতে পারবেন। এক কথায় বলতে গেলে খুব সুন্দরভাবে নিরিবিলি থাকতে পারবেন। আমার তো মনে হয় নিজেকে উপভোগ করতে হলে এই জায়গাটায় অবশ্যই একবার যাওয়া উচিত। এই দেখুন, এখানে বোর্ডিং এর সিস্টেমও আছে। আমার ভাই আর আমার বর প্রথমে বোর্ডিং এ উঠবে বলে গেছিল এখানটায় টিকিট কাটতে। তবে টিকিট কাটতে কাটতেই দেখে ওই সাইডটাতে একটা সাপ, যে কারণে আমার ভাইও উঠতে চায়নি আর আমার বড় জোর করিনি। আর অন্যদিকে আমি আর আমার বোন তো ফটো ভিডিও তুলেই পারছি না। আর এইসব দেখে আমার বর আর আমার ভাই, ওরা দুইজন দুজনের মতো ঘুরছে, আমি আর আমার বোন ঘুরছি আমাদের মতো করে, মানে ওই ফটো তোলা, ছবি তোলা, এইসব করছি। অনেকক্ষণ ধরে এই দুটোকে খুঁজছি, খুঁজেই পেলাম না। তারপর এইদিকে আস্তে আস্তে দেখি আমার ভাই দোল খাচ্ছে, ওইদিকে আমার বড় দোল খাচ্ছে আর সাথে ফোন দেখছে। তারপর ভাইকে বললাম, ভাই তোর ফিলিংস কেমন? ওর মুখ দেখেই বুঝতে পারছেন যে ওর ফিলিংসটা ঠিক কেমন। আমার ভাই না আজকে ঘুরতে এসে ভীষণ খুশি। আসলে আমার ভাই তো খুব ছোট, ওর মনে না দিদি জামাইবুকে ঘিরে অনেক চাওয়া পাওয়া আছে। এই ধরুন, স্কুলে ছুটি পড়লে দিদি বাড়িতে ঘুরতে যাওয়া, দিদি জামাইবুর সাথে একটু টাইম স্পেন্ড করা, এইসব ছোট ছোট জিনিস। তবে আমি আমার বরের কাজের সূত্রে থাকি রাজস্থানে, সেই কারণে যখন আমার ভাইয়ের স্কুল ছুটি পড়ে তখন আমি থাকি রাজস্থানে, তাই আমার ভাইয়ের এই ছোট্ট ছোট্ট চাওয়া পাওয়াগুলো আমি পূরণ করতে পারি না। তবে যখন কলকাতায় আসি তখন ভাই বোনকে নিয়ে একটু সুন্দর সময় কাটানোর জন্য কখনো কখনো ঘুরতে বেরোই, তাই আজকেও ঘুরতে এসেছি এই পার্কটাতে। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। এত সুন্দর একটা জায়গায় এসেছি আর বরের সাথে একটু দুষ্টুমি, একটু ভিডিও করব না, তা কি কখনো হয়? এইদিকে দেখুন, এই পার্কটাতে কিন্তু প্যারাগ্লাইডিংও হয়। এই রাইডটাতে অনেক দূর নিয়ে যায় না ঠিকই, তবে একটুখানি দূরে তো নিয়েই যায়। অন্তত এইটুকু ফিল নেওয়া যায় যে আমি শূন্যের উপর দিয়ে ভেসে ভেসে যাচ্ছি। তো যাই হোক, ভাইকে বললাম, ভাই তুই এটা করবি? তা ও তো ভয়ে বললো যে না, আমি ওইসবে চড়বো না। তো তারপর আমি আর আমার বোন আবার শুরু করে দিয়েছি ভিডিও করা, ফটো তোলা। আমার ফটোগ্রাফার আমার বোন, আর আমার বোনের ফটোগ্রাফার হলো আমি। এখানে ভেবেছিলাম একটা সুন্দর রিলস ভিডিও শ্যুট করব। তারপর ভিডিও শ্যুট করতে গিয়ে দেখি আমার বর আর আমার ভাই কোথায় হারিয়ে গেছে। খুঁজে তো আর পাচ্ছি না, এখন আবার খুঁজতে বেরোতে হবে।
ওরা দুজন আমাদের উপর এত বিরক্ত হয়ে গেছে, মাঝে মাঝে আমাদের দুজনকে রেখে মানে আমাকে আর আমার বোনকে রেখে কোথায় যে হারিয়ে যাচ্ছে কি আর বলবো। ওখান থেকে খুঁজতে খুঁজতে এইদিকে এসে হঠাৎ দেখি দুই লাট সাহেব এখান থেকে বেরোচ্ছে। কেন ভাই, আমাদের সাথে ঘুরলে কি হয়, আমরা না হয় একটু বেশি ভিডিও ফটোই তুলছি। কি আর বলবো, বাবুর এখন ঘুম পাচ্ছে। সত্যি বলছি, আমার বরকে নিয়ে না ঘুরতে বেরোলেই জ্বালাতন বাঁধে। ও যেখানে যায় সেখানেই না হয় মুড অফ করে রাখবে, না হলে ঘুম পাবে, আর তাই নিয়েই হয় আমার সাথে রাগারাগি। তো এই হচ্ছে পার্কটার নাম, এটা হলো মিলেনিয়াম সায়েন্স পার্ক। আর তারই ঠিক অপোজিটে দুটো ডলফিন এরকম স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। এখানেও অনেকে অনেক ফটো ভিডিও তুলছে। পার্কটা সত্যি বলতে অনেকটাই বড়, তবে আমরা না ঘুরে পারছি না। বেশ অনেকটা টাইম পার্কের মধ্যে কাটিয়ে ফেলেছি, তাই আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়বো। বেরোনোর টাইমটাতে দেখি এখানে সুন্দর সুন্দর লাইট দিয়ে একটা বেশ ডিজাইন টাইপের করা আছে, আর এইখানে দাঁড়িয়েই কিন্তু পুরো পার্কটার ভিউ নেওয়া যাচ্ছে দেখুন। আর এই গাছগুলোকে কি গাছ বলে আমার বেশ এখন মাথায় আসছে না। এই গাছগুলোর জন্যই কিন্তু পার্কটার সৌন্দর্য আরো বেড়ে উঠেছে। এই মিলেনিয়াম সায়েন্স পার্কে নাকি একটা ছোট্টখাট্ট মিউজিয়ামও আছে, তাই ভাবলাম মিউজিয়ামটাতেও যাব। তাই এখন আমরা এখানে একটু সময় কাটাচ্ছি, কারণ যারা টিকিট দেয় তারা নাকি এখন লাঞ্চ করছে। আমার বর গিয়ে দেখে এলো, মানে টিকিট কাউন্টারে গিয়ে দেখলো। তারপর ওনাদের লাঞ্চ কমপ্লিট হলে আমার বর এখান থেকে 4 জনের 4টে টিকিট আবারও কেটে নিল। মিউজিয়ামের টিকিট একদমই কম ছিল, 10 টাকা করে পার হেড, কারণ মিউজিয়ামটা একদমই ছোট। এই দেখুন আমরা ভেতরে ঢুকে গেছি। এরপর আমাদের নিয়ে এলো গুহার মধ্যে, আর গুহার মধ্যে আছে কিছু কঙ্কালের ছবি, তারপর অগ্নুৎপাত কিভাবে তৈরি হয়, ম্যাগমা কিভাবে তৈরি হয়, লাভা কিভাবে তৈরি হয়, আগ্নেয়গিরির যেসব স্টেপ বাই স্টেপ আছে সেই সবই এইখানটায় দেখাচ্ছিল। এই গুহার মধ্যে অনেক মাকড়সা, ভূত, প্রেত, কঙ্কালের ছবিও আঁকা ছিল, মানে এগুলো দেহাবশেষ আর কি। আর আমরা যেটার উপর দাঁড়িয়েছিলাম সেটা না অনবরত কাঁপছিল কারেন্টের মাধ্যমে, আর তার জন্য কিন্তু আমার ভাই প্রথমে একটু ভয় পেয়েছিল, তারপর কোনো ব্যাপার না, নর্মালি ছিল। তো ওইখানে আমাদের 5 থেকে 10 মিনিট রেখেছিল। তারপর বাইরে বেরিয়ে এখানে জল দিয়ে বায়ু কলের কোনো একটা ব্যাপার দেখাচ্ছিল। এইখানটায় আরেকটা জিনিস খুব সুন্দর লাগলো, এই জিনিসটা আমার বোন একদিক থেকে একটা সুইচ প্রেস করছে, অন্য দিক থেকে আমার বর একটা সুইচ প্রেস করছে, আর ওই যে দুটো বল একটা পাইপের মধ্যে দিয়ে যাচ্ছে। যখন আমার বোন প্রেস করছে সুইচটা তখন আমার বরের দিকে বলগুলো যাচ্ছে, আর আমার বর যখন সুইচ প্রেস করছে তখন আমার বোনের দিকে বলগুলো যাচ্ছে। এটা বায়ুর কোনো একটা জিনিস। সত্যি বলতে এই মিউজিয়ামটা খুবই ছোট, তবে ছোটর মধ্যে শেখার খুব ভালো ভালো জিনিস আছে। মিউজিয়াম থেকে বেরিয়ে 3D শো দেখবো বলে এটা সামনে চলে এসেছি। সত্যি বলতে কয়েক সেকেন্ডের মধ্যে আমার বর টিকিট কেটে নিয়ে আসে। আমরা নিজেরাও জানতাম না 3D শো দেখবো, যে কারণে বুঝে ওঠার আগেই টিকিট কেটে আমার বর ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢুকে একদম অন্ধকার করে দিয়েছিল রুমটা, যে কারণে একদম ক্যামেরা করতে পারিনি। এছাড়াও রুমটার ভেতরে যে লোকটা ছিল যিনি আমাদের 3D শো দেখাচ্ছিল, তিনি বলেছিল একদম ক্যামেরা করা যাবে না, মানে ভিডিও অ্যালাউ নেই, সেই কারণে আমি ভিডিওতে একদম ক্লিপ নিতে পারিনি। তারপর আমরা অটোতে করে চলে আসি। তারপর একটা দোকান থেকে আমরা 4 জনে 4টে আইসক্রিম নিয়ে নিই। সত্যি বলতে খুব ভালো কিছু খাওয়ার ইচ্ছা ছিল বাড়ি ফেরার সময়, তবে আজকে বুধবার ছিল, আমার ভাই বোন কিছুই খাবে না, যে কারণে আমরা খেতে পারিনি কোনো রেস্টুরেন্টে ঢুকে বিরিয়ানি বা ওই ধরনের কোনো জিনিস। তাই আসার সময় আমার বর আইসক্রিম কিনে দিল আমাদের সবাইকে। এখন বাড়িতে গিয়ে মায়ের হাতের পোলাও খাবো। মা আজকে পোলাও আর আলুর দম রান্না করেছে। আর এদের দুইজনের কীর্তন দেখুন, সারা রাস্তা এই করেছে, বাড়িতে ফিরছে এখন তাও এইগুলোই করে যাচ্ছে। ভাই কি একটা বারণ করছে, করবে না, আর আমার বর সেটাই ওকে দিয়ে করাবে। তো এটা তো চলতেই থাকবে। চলুন তবে আজকের মতো ভিডিওটা এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, বাই।